এনার্জি ক্রেডিট বা রিবেট আসলে কারা পেতে পারেন, কোন বা কি যোগ্যতা থাকলে এই রিবেটটা পাওয়া যেতে পারে? এনার্জি স্টার মেশিন যদি ইনস্টল করেন আপনি 1/3 অফ ইউর কস্ট, মনে করেন আপনার টোটাল কস্ট হইলো $6,000 আপনার আউট অফ পকেট কস্ট। তো $6,000 $2,000 আপনি $5,000 যদিও $4,500 হয় তাহলে $1,500 আপ টু 1/3 or maximum 2,000 whichever comes first। লো ইনকামের জিপ কোড যদি হয় আপনি ওয়ান ফ্যামিলিতে $10,000 পাবেন। এবং যদি জিপ কোডের ইনকামটা হাই হয়, ওভারঅল ইনকাম মিডিয়ান ইনকামের যে একটা ইনকাম আছে ওইটা যদি হাই এরিয়ার মধ্যে পড়ে তাহলে আপনার এরিয়ায় $8,000 এক ফ্যামিলিতে পাবে। $6,000 যে আপনার যে ইনভেস্ট যেটা হলো ওইটা থেকে আবার $2,000 ট্যাক্স ব্রেক আপনি পাবেন যদি ট্যাক্স পে করে থাকেন। তো এট দি এন্ড অফ দ্য ডে আপনার খরচ হচ্ছে অনলি $4,000। এনার্জি ক্রেডিট বা রিবেট আসলে কারা পেতে পারেন, কোন বা কি যোগ্যতা থাকলে এই রিবেটটা পাওয়া যেতে পারে, বা কি ক্রয় করলে, কিভাবে ক্রয় করলে এটা পাওয়া যেতে পারে? ধন্যবাদ আপনাকে। এই যে এনার্জি ক্রেডিট যেটা আছে হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বন্ধ করবেন বলে অলরেডি এটা পাস হয়ে গেছে। তো এট দি এন্ড অফ দ্য ইয়ার $2,000 ট্যাক্স ক্রেডিট আমরা পাই যদি আপনি ট্যাক্স যে এনার্জি স্টার মেশিনগুলো আপনার বাসায় ইনস্টল করেন। তো এনার্জি স্টার মেশিন যদি ইনস্টল করেন আপনি 1/3 অফ ইউর কস্ট, মনে করেন আপনার টোটাল কস্ট হইলো $6,000 আপনার আউট অফ পকেট কস্ট। তো $6,000 $2,000 আপনি $5,000 যদিও $4,500 হয় তাহলে $1,500 আপ টু 1/3 or maximum 2,000 whichever comes first। তো এটা হচ্ছে এনার্জি স্টার জিনিসগুলো আপনার বাসায় ইউজ করতে হবে হিটিং এবং কুলিং এর জন্য। এবং এই সময়টা এই 31 ডিসেম্বরের ভিতরে লাগাতে হবে। এটা যদি না লাগান আমরা তাহলে ওই সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। তার মানে আর মাত্র 1 মাস 10 দিন আছে। 1 মাস 10 দিন আছে। কিন্তু এটার মধ্যে আরেকটা জিনিস আছে, এটার মধ্যে যে আপনি যদি ট্যাক্স পে করে থাকেন তাহলে আপনি ট্যাক্স ক্রেডিটটা পাবেন। এটা সিপিএরা সবসময় বলে যে আপনি ট্যাক্স যদি পে করেন ট্যাক্স ডিসকাউন্টটা পান আপনি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটাই হলো মোটামুটি কারা পেতে পারেন, কিভাবে পেতে পারেন। তো মানুষ এতে যেভাবে উপকৃত হবে, গড়ে আমি বলছি যে গড়ে একজন পরিবারের জন্য সেভিংস বা সাশ্রয় সেক্ষেত্রে কতটা হতে পারে? নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়া এটা দুইভাবে গভর্নমেন্ট ইনসেন্টিভ দেয়। স্টেটের একটা ইনসেন্টিভ আছে, ওটা কানাডিসন বা পিএসসিজির মাধ্যমে আসে। সেকেন্ড ইনসেন্টিভটা হচ্ছে ফেডারেল লেভেল থেকে। ফেডারেল লেভেল থেকে যেটা ট্যাক্স ইনসেন্টিভ ওইটা বন্ধ হয়ে যাওয়ার কথা আমরা বলতেছি। এবং নিউ ইয়র্ক স্টেট এবং সারাউন্ডিং এরিয়ায় ওইটা কতদিন থাকবে এটা এখনো জানি। একটা স্পেশাল ফান্ডিং আসে ফেডারেল থেকে স্টেটে আসার পরে স্টেট এটা বন্টন করে। তো ওই সেভিংটা আপনি যেটা প্রশ্ন করলেন প্রথমে যে কত আসতে পারে, তো আমরা জানি যে এক ফ্যামিলি অথবা দুই ফ্যামিলিতে যদি আপনার ইনকাম এরিয়ার একটা জিপ কোড এটা ক্যালকুলেট করে, জিপ কোড মনে করেন একটা লো ইনকামের জিপ কোড যদি হয় আপনি ওয়ান ফ্যামিলিতে $10,000 পাবেন। এবং যদি জিপ কোডের ইনকামটা হাই হয়, ওভারঅল ইনকাম মিডিয়ান ইনকামের যে একটা ইনকাম আছে ওইটা যদি হাই এরিয়ার মধ্যে পড়ে তাহলে আপনার এরিয়ায় $8,000 এক ফ্যামিলিতে পাবে। তো আবার দুই ফ্যামিলিতেও সেম, এক ফ্যামিলিতেও 8,000, দুই ফ্যামিলিতে 8,000। এবং লো ইনকামের এরিয়ায় এক ফ্যামিলিতেও 10,000, দুই ফ্যামিলিতেও 10,000। কিন্তু লো ইনকাম এরিয়া যদি 3 ফ্যামিলি হয় তাহলে $5,000 করে আসতেছে, $15,000। 4 ফ্যামিলি হলে $20,000 আপনি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এটা আমরা দেই। এটা গভর্নমেন্ট আমাদেরকে পে করে 6 মাস 7 মাস 8 মাস পরে কিন্তু আমরা অন দ্য স্পট এটা ডিসকাউন্ট দিয়ে দিই। মনে করেন আপনার ঘরে খরচ কত আসতে পারে, একটা প্রশ্ন আপনি করেছেন সাথে। মনে করেন একটা বেডরুম আপনার 3 বেডরুমের ঘর যদি হয় অ্যারাউন্ড ধরেন 3 বেডরুমের সাথে তো লিভিং রুম ডাইনিং রুমও আছে, আরও 2টা রুম, এখানে 5টা, আরও 2টা অনেকের আবার বেসমেন্টেও কিছু রুম থাকে, ধরেন আরও 2টা রুম, 7টা রুম হলো। তো অ্যারাউন্ড ধরেন $2,500 যদি হয় কোনো মেশিনে তাহলে ধরেন 14 আর 1600 $16,500 খরচ হলে $10,000 আপনি গভর্নমেন্ট থেকে পেলে আপনি $6,000 আপনার ইনভেস্টমেন্ট। ওই $6,000 যদি আপনার হাতে না থাকে আরেকটা ফান্ডিং আছে গভর্নমেন্টের লো ইন্টারেস্টে 3.5% ইন্টারেস্টে, ওইটা আপনি পেতে পারেন। কিন্তু ওই $6,000 যে আপনার যে ইনভেস্ট যেটা হলো ওইটা থেকে আবার $2,000 ট্যাক্স ব্রেক আপনি পাবেন যদি ট্যাক্স পে করে থাকেন। তো এট দি এন্ড অফ দ্য ডে আপনার খরচ হচ্ছে অনলি $4,000। পুরা ঘরে আপনি নতুন হিটিং সিস্টেম পেলেন। টোটাল জিনিসটা নিল কত $1,000? সেখান থেকে $16,000 হিসাব করছিলাম আমরা। $10,000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, $6,000 খরচ, $6,000 থেকে $2,000 আবার পেলেন, তাহলে আপনি $4,000 ভিতরে পুরা ঘরে একটা ব্র্যান্ড নিউ সিস্টেম পেলেন যেটার মধ্যে হিটিং এবং কুলিং দুইটাই একসাথে আছে। প্লাস হলো আপনার বাড়ির ভ্যালু তো বাড়তেছে। এটা একটা ব্র্যান্ড নিউ সিস্টেম লাগানোর পরে অটোমেটিক আপনি যখন রিসার্চ করবেন এটা দেখবেন যে অ্যারাউন্ড 10% ভ্যালু আপ হয় প্রতি ঘরে।
তো তার মানে এটা তো অনেক মানে হিউজ একটা অ্যামাউন্ট, যেটার আপনি বললেন যে যদি যারা বাড়ি কিনছে, নতুন করে রিনোভেশন করছে বা নতুন বাড়ি করছে, তারা যদি টোটাল বিষয়টাকে মাথায় রেখে পরিবর্তন করে 31শে ডিসেম্বরের আগে, একটা বড় ধরনের সাশ্রয় তাদের জন্য হচ্ছে। জি, এটা তো বিশাল সাশ্রয় হচ্ছে, এবং আপনার প্রতিটা সেভিংসই তো কাউন্ট করে। কিন্তু 31শে ডিসেম্বরের পরে এটা 31শে ডিসেম্বর পরে $2000 এটা থাকবে না, এটা আচ্ছা। স্টেট ইনসেন্টিভ না, এটা ফেডারেল যেটা। আচ্ছা। কিন্তু রিবেট এখন পর্যন্ত আছে, এখনো আমাদেরকে বলে নাই যে শেষ। তবে কতদিন থাকবে এটা আমরা জানি না, কাউকে ভয় দেখানোর জন্য এটা বলতেছি না, তবে না থাকার সম্ভাবনা হয়তো বেশি আছে। তাই একটা এটা আপনার এটা এখন আমি এমন কোনো ইনফরমেশন দিব না যে আপনারা কমিউনিটি সবাই বই পেয়ে গেলেন যে হ্যাঁ এটা মনে হয় বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে। এটা বন্ধ হতে পারে, থাকতেও পারে, তবে $2000 এটা থাকবে না। দিস ইজ দ্য 31st। আপনারা অতি শীঘ্রই এটা লাগান এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে লাগিয়ে দিতে, আমরা একটা সিস্টেমের মধ্যে আপনাকে ইয়ে করব, রাখবো, যাতে আপনি ওই $2000 পান। এবং সব মেশিনগুলো লাগালে কিন্তু আপনি যে $2000 ট্যাক্স ক্রেডিট এটা পাবেন না, এটা একটা স্পেশাল কোড আছে। ওই স্পেশাল কোড স্পেশাল মেশিনে, এখন আপনি বাজার থেকে যদি সস্তায় জিনিসগুলো লাগানো, ওগুলো এনার্জি স্টার না বা ওই কোডটা নাই, বিভিন্ন প্রোডাক্টে একটা স্পেশাল 4 ডিজিটের একটা কোড, ওই গভর্নমেন্ট ট্যাক্স রিটার্নের সময় এটাকে আপনাকে জিজ্ঞেস করবে। ওই স্পেশাল কোড আমাদের কাছে যে মেশিনগুলো আছে এগুলো 100% ওই কোডের মধ্যে পড়ে, এবং গভর্নমেন্টের যে রিকোয়ারমেন্ট ওইটা আমরা ফুলফিল করি। এই জন্য ওই $2000 আপনি পেতে কোনো অসুবিধা হবে না। তো যদি কেউ এই ধরনের যেগুলো স্পেশাল কোডের কথা বললেন, যদি কেউ এমনিতেই কিনতে চায়, কত দামে বিক্রি করেন তাহলে আপনারা? এমনিতে বিক্রি করি তো এক এক মেশিন, কিন্তু এটা লাগানো তো অনেকে লাগাতে পারে না, কারণ আমরা সবাইকে বিক্রি করি না। হোম ওনার যারা আছে, এটা হল স্পেশাল ট্রেড, এটা একটা স্পেশাল টেকনিকের মাধ্যমে এটা লাগাইতে হয়। কারণ এটা নিলেন, আপনি কিনলেন আমার কাছ থেকে, আপনি লাগানো শুরু করলেন, তখন আবার এটা যদি কাজ না করে তখন আবার ফেরত নিয়ে আসবেন, এটা হ্যাসেলের ব্যাপার। এই জন্য আমরা ইন্ডিভিজুয়ালি এটা বিক্রি করি না, আমরা ইন্ডিভিজুয়ালি শুধু কন্ট্রাক্টরদের কাছে বিক্রি করি। আচ্ছা, হোলসেল করি আমরা, যেটা হোলসেল করে যেমন আমাদের কাছ থেকে ফ্লাশিং এর অনেক কোম্পানি আমাদের কাছ থেকে জিনিস কিনে, বা আরো অনেক কোম্পানি আছে এরা কিনে, তো হেরা নিয়ে আবার হেরা লাগায়। আরো অনেক প্রশ্ন আছে আপনার কাছে, একজন দর্শক অপেক্ষা করছেন, তার ফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। গুড আফটারনুন। আমার একটা প্রশ্ন, জি। যে আমার বাড়িতে এই ইলেকট্রিক লাইনটা 110, কিছু কিছু বাড়িতে আছে 220, 110। আমি কি এই 110 এই কুলিং হিটিং সিস্টেমটা লাগাতে পারবো? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জনাব তোফায়েল চৌধুরী। ধন্যবাদ। 110 আপনি লাগাতে পারবেন, যদি তাহলে মেশিনগুলো বাইরে একটু বেশি হবে। মনে করেন যে আপনার ঘর যদি বেশি বড় হয়, তাহলে আমরা 110 সাজেস্ট করি না। আপনাকে এটা আপডেট করতে পারেন, আমাদের কাছে ইলেকট্রিশিয়ান আছে, এটা আমরা খুব তাড়াতাড়ি আপগ্রেড করে দিতে পারি। এটা খুব একটা বড় জিনিস না যে আপগ্রেড করা ঘর 110 to 220। ইটস এ সিম্পল প্রসেস। আমরা জাস্ট কানেডিসনকে কল দেই এবং আমাদের লাইসেন্স এটা দিলে যে এটা কানেডিসন অটোমেটিক আপডেট করে দেয়। এটা খুব বেশি টাইমেরও ব্যাপার না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জনাব তোফায়েল চৌধুরী, আপনার কাছে আরেকটি বিষয় প্রশ্ন করতে চাই, যে আপনার যে গ্রিন মেকানিক্যাল ইয়াঙ্কার্স, যেটা একটা বড় ধরনের বড় প্রতিষ্ঠান, এর এই হিটিং সিস্টেম, বিশেষ করে এই এখন তো আমাদের নর্থ আমেরিকা, বিশেষ করে এই নিউ ইয়র্কে তো প্রচণ্ড শীত, তো এইরকম এই শীতের মধ্যে আপনাদের এই মেশিনগুলো কীরকম পারফর্ম করে, বা অত্যন্ত ঠান্ডা আবহাওয়া এটি কতটা নির্ভরযোগ্য? এই মেশিনগুলো -22 ডিগ্রি, আমরা যে মেশিনগুলো বিক্রি করি এটা কোল্ড ক্লাইমেটের জন্য, এটা কানাডার জন্য এবং ক্যানাডিয়ান টেরিটরির আশেপাশে যে আমেরিকার ওই পার্টের জন্য, আরো যেখানে অনেক বেশি ঠান্ডা, এটা -22 ডিগ্রিতে এটা অনেক এফিশিয়েন্ট। এই জন্য এটা কোনো ব্যাপার হবে না, এটা খুব এফিশিয়েন্ট হবে এবং আপনাকে ভালো হিট দিবে উইন্টার টাইমে। আচ্ছা, অনেকেই জানতে চান এই বিষয়টিও, যে একই বয়লার থেকে কি গরম পানি এবং হিটিং এই দুটো কি একসাথে পাওয়া সম্ভব? অনেকের ঘরে আছে, যেমন কম্বিনেশন বয়লার আছে গ্যাসের, এটা বয়লারে হিটিং এবং কুলিং দুইটা একসাথেই দেয়, হিটিং এবং হট ওয়াটারটা দেয়। কিন্তু আমাদের যে সিস্টেম, এটা আমাদের ইলেকট্রিফিকেশনের মাধ্যমে হট ওয়াটারের একটা সিস্টেম আছে, এবং ওইটা তো $1000 ইনসেন্টিভ আছে। এটা আপনাকে বলতে ভুলে গেছি প্রথমে, যে ইলেকট্রিকের ট্যাঙ্ক যেটা, এটা বলে হাইব্রিড ওয়াটার ট্যাঙ্ক। এটা 4টা মোডে আপনি কাজ করতে পারবেন। আপনি অল ইলেকট্রিকে চালাইতে পারবেন, হাইব্রিড
এবং ভেরি কুইক এফিসিয়েন্সি হাই পাওয়ার, এটা দিলে আপনাকে $1,000 রিবেট গভর্নমেন্ট দেয়। তো এটা আপনি লাগাতে পারেন। তো আপনি অনেক ঘর আছে যে মনে করেন অনেকে চায় না যে আর গ্যাস রাখতে বেসমেন্ট। এই যে প্রশ্নটা করলেন, এটা আমি যে জানতে চাচ্ছিলাম যে অনেকেই তাদের বাড়ির বেসমেন্টে গ্যাসটা রাখতে চায় না, তাই না, বা সংযোগ চান না। সেক্ষেত্রে আপনাদের এই ইলেকট্রিফিকেশনের মাধ্যমে পানি গরম করার ব্যবস্থাটা কিরকম আছে? হ্যাঁ, আমাদের এই যে ছোট্ট একটা ট্যাঙ্ক আছে, ওইটা আপনি লাগাইলে ইলেকট্রিফিকেশনের মাধ্যমে এটা দেয় এবং এটা খুব বেশি অ্যাম্পেজ ক্যারি করে না এবং বিলটাও খুব সাশ্রয়ী। এটা হিট পাম্প টেকনোলজির মাধ্যমে গরম পানির এটা প্রোভাইড করে। এবং অনেকে আপনি জানেন যে বাসার মধ্যে বেসমেন্টে গ্যাস থাকলে বা গ্যাসের বয়লার থাকলে একটা গন্ধ বের হয়, ভয়ও পায়, অনেকে ভয়ও পায় কি হইতে পারে না হইতে পারে। যেন অনেকেই আস্তে আস্তে চাইছে আর একটা এক্সট্রা রুম হতো, এটা খালি একটা রুম একদম স্টোরেজ হিসাবে ইউজ করতে পারেন। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটিতে রুমের খুব অভাব এই মুহূর্তে। আপনাকে গ্যারেজ বা অন্য কোনো স্পেস থাকলে ওইটাকে বেডরুমের পারমিশন দিতেছে, বয়লার রুম বেসমেন্টকে পারমিশন দিতেছে থাকার ব্যবস্থা করার জন্য। তো আপনার যে বয়লার রুমের যে একটা স্পেস, এটা তো খুব দামি একটা জায়গা। নিউ ইয়র্ক সিটির স্পেস তো একটা এক্সপেন্সিভ প্লেস, আপনি এটা অন্য খাতে ইউজ করতে পারেন। এবং আমাদের ইলেকট্রিফিকেশনের মাধ্যমে গরম পানির ব্যবস্থা আছে, কোনো ঘাবড়ানোর কিছু নাই, অসুবিধা নেই। আরো একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রুবেল। জি, আমি লংল্যান্ড থেকে বলতেছি। জি, আমি আমাদের গেস্টের সাথে আমার কোশ্চেন আছে। জি বলুন। আমরা ওনাদের গ্রিকের মধ্যে কল দিচ্ছিলাম আমাদের বাসায় লাগানোর জন্য, এনার্জি এফিশিয়েন্ট জন্য। বাট ওনাদের একটা রিপ্রেজেন্টেটিভ আমাদেরকে বলছে এটা জাস্ট শুধু 65 ইয়ার্স ওল্ড সিনিয়র সিটিজেনদের জন্য। তো আমার কোশ্চেন এটা কি সবার জন্য নাকি জাস্ট শুধু সিনিয়র সিটিজেনদের জন্য? না, এটা তো সবার জন্য। সিনিয়র সিটিজেনের জন্য হচ্ছে গিয়া ও যে এটা উইন্ডো এসি ছিল এক সময় নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়া, কিন্তু এটা উইন্ডো এসি না। আমরা কল দিচ্ছিলাম আমাদের বাসায় এখন যেহেতু এই মুহূর্তে অয়েল সিস্টেম, হিটিং সিস্টেম আছে, তো আমরা চাচ্ছিলাম, আমাদের সোলারও আছে, তো আমরা চাচ্ছিলাম যে এটা লাগানোর জন্য হিটিং কুলিং সিস্টেমটা পুরো বাড়িতে। আমাদের 5 বেডরুম বাসা ছিল। না, এটা আপনি অবশ্যই লাগাতে পারেন, এটা 65 এর আপের কোনো ব্যাপার না। তবে লং আইল্যান্ডে রিবেটটা একটু ডিফারেন্ট। যদি আপনার হাউস হোল্ড ইনকামের একটা ক্রাইটেরিয়া আছে লং আইল্যান্ড পিএসসিজি যারা কাস্টমার ওনাদের জন্য হচ্ছে ইনকাম বেস রিবেট। মনে করেন আপনাদের যদি বাসায় লোক বেশি হয় এবং ইনকাম মিডিয়ান ইনকাম থেকে নিচে একটা চার্ট আছে, এই চার্টের যদি নিচে ধরেন আমার মনে হয় অ্যারাউন্ড 35 বা 37,000 মনে হয় তিনজনের, এর নিচে যদি হয় তাহলে আপনি অনেক বেশি ডলার পাবেন। আর এটা যদি না হয় তাহলে আপনি রিবেটের পরিমাণটা কম হয়। পিএসসিজিতে 65 এটা কোনো ব্যাপার না। এখন উনি আবার আপনাদের সাথে যোগাযোগ করলে বা আপনার সাথে সরাসরি যোগাযোগ করলে বিষয়টি ওনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনি আমাদেরকে কল দিতে পারেন আমাদের অফিসের নাম্বারে 9142229477। আমি আবারও নাম্বারটা বলি 9142229477। কালকে আপনি কল দিলে আপনাকে আমি বিস্তারিত হেল্প করতে পারবো 8:30টার পরে। অনেক ধন্যবাদ রুবেল আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আগামীকাল যদি অফিস আওয়ারে ফোন করেন তাহলে নিশ্চয়ই ওনার সঙ্গে কথা বলেই আপনার এই বিষয়টি সমাধান করতে পারবেন। আমাদের হাতে সময় কম, আমি একটু আপনার কাছে আফটার সেলস সার্ভিস নিয়ে কথা বলতে চাই, কারণ এটা নিয়ে অনেক দর্শকের বা অনেক গ্রাহকের প্রশ্ন রয়ে গেছে যে অনেকেই একটা জিনিস কিনছে, কেনার সময় খুব আদর করে কিনছে, কিন্তু কেনার পরে আফটার সেল সার্ভিস যে জিনিসটাকে বোঝায় সেটা সেইভাবে তারা পায় না, বা ওয়ারেন্টিও বা দ্রুত সাপোর্ট এটাও পায় না। এক্ষেত্রে আপনাদের বৈশিষ্ট্য কি? হ্যাঁ, আমাদের হচ্ছে গিয়া তো আফটার সেল সার্ভিস রিমেন। আমরা সবসময় বলি এটা নতুন টেকনোলজি, এটা লাগানোর পরেই সার্ভিসটা শুরু হয় আমাদের। এই জন্য আমরা ওয়ারেন্টি দিই 1 ইয়ারের, মেশিনের জবের ওয়ারেন্টি যেটা 1 ইয়ার, এবং 12 ইয়ার্স পার্টস অ্যান্ড কম্প্রেসার আমাদের মাধ্যমে যদি আপনি লাগান এটা 12 ইয়ার্স পর্যন্ত আপনার ওয়ারেন্টি আছে। কিন্তু ছোট ছোট জিনিস যেগুলো মেনটেনেন্স করা, ওগুলো আমরা কাস্টমারকে বললে যে যেমন প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আপনার যে ফিল্টারটা আছে এটা ফিল্টারটা ক্লিন করতে হবে, তাহলে আপনি ভালো এটা মেশিনটা লংজিভিটি হাই হয়। এবং খুব বেশি আর সার্ভিসের দরকার পড়ে না, এটাই মেইন সার্ভিস। এবং আপনার এটা তো ইলেকট্রনিক্সের ব্যাপার, আপনার যদি ভাগ্য খারাপ হয় তাহলে মেশিনটা খারাপ হতে পারে, কিন্তু 10, 15, 16 বছর এগুলো কিছু হয় না। ওটা মেশিনগুলো বানানো হয়েছে এভাবে লং টার্ম রানিং করার জন্য। তবে আপনাদের কোনো সমস্যা হলে, এবং অনেকে আমাদেরকে যেমন আমরা যেগুলো মেশিন লাগাইও নাই
অনেক লাগানোর পরে যে পারতেছে না, অন্য লোকরা সার্ভিস দেয় না, তা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করি। আমরা তো ভিজি হচ্ছেন, আমরা অনেক কাস্টমার, আমাদের ওন কাস্টমারকে প্রথম সেবা দেওয়ার পরে অন্য কাস্টমারদেরকেও সেবা দেওয়ার চেষ্টা করি। আরো একজন দর্শক আছে, ফোনটি নিয়েই আমরা আমাদের প্রথম অংশের আলোচনা শেষ করতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমাদের অতিথির কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আমি ওনাদের যে এনার্জি সেভিং যে স্লিপ ইউনিট। জি, আপনার কথা। আসসালামু আলাইকুম। জি বলুন, আপনার শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার নাম এমডি সুলতান মাহমুদ। জি, আমি কুইন্স থেকে বলছি। জি, আমার একটা কোশ্চিন, সেটা হচ্ছে আমি ওনাদের ওই স্প্লিট ইউনিট বলে যেটা হিটিং এন্ড কুলিং সিস্টেম লাগাইছি। হ্যাঁ, লাগাইছি। জি, আপনি কি বলতে চাচ্ছেন বলুন, তাড়াতাড়ি বলুন, আমাদের সময় কম। জি, আমি লাগানোর পরে এটা বিল এরকম একটা বেশি আসছে, এটা কি করা যায়? বিল বেশি আসছে। সুলতান মাহমুদের প্রশ্ন, এ ব্যাপারে আপনার কি ধন্যবাদ। পরামর্শ? বিল বেশি, আপনি যে মেনটেনেন্সটা করতে হবে, আপনি ফিল্টার সবসময় ক্লিন রাখতে হবে। এবং এটা তো নতুন সিস্টেম, আমরা তো সবসময় এটা চালু রেখে দিই। এবং আপনাদের পুরানো যে হিটারগুলো আছে, মনে করেন ট্রেডিশনাল সিস্টেম যেটা, ওইগুলো তো আমরা ডিফারেন্ট ওয়েতে চালাই। মনে করেন এটা গরম আসতে হইলো, আবার বন্ধ হয়ে আবার এভাবে চালাই, সারাদিন চালাই না। তো এই নতুন সিস্টেম নেওয়ার পরে আমরা অনেক আছি যে সারাদিন এটা খুব হাই স্পিডে চালাই। এটা হলো গিয়ে একটা সার্টেন টেম্পারেচারে দিয়ে এটা রেখে দিতে হবে। আপ অ্যান্ড ডাউন, অন অ্যান্ড অফ যদি করেন আপনি, তাহলে কিন্তু ওই যে কম্প্রেসারটা বন্ধ হইলো আবার চললো, বন্ধ হইলো আবার চললো, এই জন্য এনার্জিটা বেশি খায়। এবং লাস্ট ইয়ারে যেটা হয়েছে, যেমন অ্যাক্রস দ্য বোর্ড গ্যাসের দাম কিন্তু অনেক বাড়ছে, ইলেকট্রিকের দামও বাড়ছে, ইলেকট্রিকের ইলেকট্রিক প্রাইসটা বাড়ছে, এবং ইয়ের প্রাইসও বাড়ছে, ওয়েলের প্রাইসও বাড়ছে। এই জন্য কিছুটা বাড়ছে, কিন্তু তুলনামূলকভাবে খুব একটা বাড়ে নাই। তো বাড়ছে, এটা আমি স্বীকার করতে হবে। এটা সব কিছুর জিনিসের দাম, ইনফ্লেশনের কারণে সব কিছুর দাম বাড়ছে। গ্যাসের দাম বাড়ছে অলমোস্ট 11% বাড়ছে গত বছর থেকে এই বছরে, এবং ওয়েলের দাম আরও বাড়বে বলে আমরা শুনতেছি। তো সবকিছুর দাম বাড়ছে, সেই জন্য এই প্রশ্ন হচ্ছে যেটা আপনি বললেন যে ফিল্টারটা 6 মাস পর পর, ফিল্টারটা 6 মাস পরে পরিষ্কার রাখতে হবে। এবং যদি আপনি দরজা খোলা রাখেন, ওগুলা ইয়ে রাখতে হবে, উইন্ডোগুলা, এগুলা যেগুলা আর কি এনার্জি সেভ হয় ওগুলা করতে হবে, কারণ উইন্ডোর মধ্যে বড় পর্দা লাগাতে হয়। তাও যদি আপনাদের কোনো যোগাযোগ দরকার হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ফ্রি ইনসুলেশনের ব্যবস্থা করে দিতে পারি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।